তিলোত্তমার ঘটনাটা ভেতর থেকে নাড়া দিয়েছিল। আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম, ঘাবড়ে গেছিলাম। কিছুদিন কাটলো, তারপরে আমরা নিজেরা ডিসাইড করলাম যে আমরা মেয়েদের জন্য কিছু করব। তখন আমি আমি কিন্তু কোয়েশ্চেন মার্কটা রেখেছিলাম যে শুধু মহিলাদের নিয়ে সবাই দেখবে। অবশ্যই বৈঠকের অডিয়েন্স তৈরি হয়েছে, তো সব জনারে মানুষদেরকে আমরা এনেছি, তাই তো? মহিলাদেরকে নিয়ে কথা বলাটা অত্যন্ত জরুরি। নামটা কিন্তু সুমিতা দি দিয়েছে, বৈঠকে বৈঠক। ডিসকাস করতাম কোয়েশ্চেন নিয়ে, রিসার্চ নিয়ে, তখন একটা বেশ মতবিরোধ তৈরি হলেও পরে সেটা ঠিক হয়ে যেত। বৈঠক সম্পর্কে আরেকটা বিষয় আমার যোগ করার আছে, সেটা হচ্ছে যে হয়তো এগুলো ডকুমেন্টারি নয়, কিন্তু এক ধরনের ডকুমেন্টেশন হিসেবে যাতে চিরকালের জন্য থেকে যায়। যে আমরা যেটা দেখে বড় হয়েছি, নস্টালজিক ফিল, যে কথায় কথায় ঘরে বাইরে দূরদর্শনের যে অনুষ্ঠানগুলো ছোটবেলা থেকে বড় হয়েছি শুনে। আমাদের এই বৈঠক হচ্ছে আসলে পূর্ব নারীদের, আজকের নারীদের সবার কথা বলার জায়গা। তুমি একবার সেটা সম্পর্কে বলো যে মেয়েরা এতটা স্ট্রং কি করে থাকবে। যার কেউ নেই তার ভগবান আছে, এই ভগবান মানে হচ্ছে তো স্ট্রং থাকাটাই। তো নিজের মূল্যটাকে নিজেকে বুঝতে হবে। কর্মক্ষেত্রে আমাকে মানে অজস্র লোকের থেকে অসংখ্য ভাবে হ্যারাসড হতে হয়েছে। দাদুর বয়সী সেই প্রস্তাব দিচ্ছে, অদ্ভুত ভাবে প্রস্তাব দিচ্ছে, তোমাকে ধরলে বা তোমার হাতটা ধরলে আমার গাটা কেমন শিহর, মানে চিনচিন করে ওঠা বটে। এবার মেয়ে মানে একটি মানুষ, রক্ত মাংসে গড়া একটি মানুষ। অভয়া ঘটনার পরে বিশেষ করে আরো শুনতে হচ্ছে আমাকে যে নিজের দায়িত্ব নিজের কাছে, সরকার বা রাজ্য তোমার কোনো দায়িত্ব নেবে না, ইনক্লুডিং পুলিশ। কিছু মন্তব্য, যে মন্তব্যগুলো তারা এপিসোড দেখছেন নাকি অ্যাঙ্কারের শরীর দেখছেন, ধর্মের বিদ্বেষ, সমকাম সমপ্রেম এগুলো নিয়ে, এটাও কোনো একটা ধর্মে সেটা নিষিদ্ধ বলে এই ধরনেরও কমেন্ট আসে আমার। অ্যাঙ্কার হিসেবে আপনার অনেক পড়াশোনা দরকার। আপনারা লিখুন, সমালোচনা করুন, গালাগালও দিন, একটু ঠিকঠাক বানানে, একটু ঠিকঠাক ভাষায়। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে